এই লেকচারে আমরা ফটোইলেকট্রিক এফেক্ট সংক্রান্ত কিছু নিউমেরিক্যাল প্রবলেমস আলোচনা করব। যেমন প্রথম প্রবলেমে রয়েছে ফাইন্ড দ্য নাম্বার অফ ফোটনস এমিটেড পার সেকেন্ড বাই এ 40 ওয়াট সোর্স অফ মনোক্রোমাটিক লাইট অফ ওয়েভলেংথ 6000 অ্যাংস্ট্রম। তো এইখানে এই যে 40 ওয়াট সোর্স মানে হচ্ছে যে 40 জুল পার সেকেন্ড, এটা হচ্ছে যে এনার্জি। এখন আমরা এনার্জির ফর্মুলা কি জানি, যে এন এইচ নিউ হচ্ছে এনার্জির ফর্মুলা, অতএব এন ইজ ইকুয়াল টু ই বাই এইচ নিউ হবে। ই বাই এইচ নিউ মানে ই ল্যামডা বাই এইচ সি, যেখানে নিউকে আমরা ল্যামডাতে ট্রান্সফার করেছি। এইবারে ই এর মানটা দেওয়া রয়েছে, ই এর মানটা হচ্ছে 40 ওয়াট মানে 40 জুল পার সেকেন্ড বেসিক্যালি। তাহলে এটা হলো 40, ল্যামডার ভ্যালুটা দেওয়া আছে 6000 অ্যাংস্ট্রম, মানে অ্যাংস্ট্রমকে আমি মিটারে কনভার্ট করে নিচ্ছি। এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে ইউনিটগুলো কিন্তু একই রাখতে হবে। তাহলে 6000 অ্যাংস্ট্রম ইজ ইকুয়াল টু 6000 ইন্টু 10⁻⁻10 মিটার। আর এইজের ইউনিট হচ্ছে এইজের ভ্যালু হচ্ছে 6.63 ইন্টু 10⁻34 ইউনিট হচ্ছে জুল সেকেন্ড। আর সি মানে হচ্ছে 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে সবগুলোকে এসআই ইউনিটে কনভার্ট করার পরে এনের ভ্যালুটা এরকম পাওয়া গেছে। নেক্সট প্রবলেমটা একটু দেখে নিই, যে দ্য ওয়ার্ক ফাংশন অফ এ ফটোসেন্সিটিভ সারফেস ইজ 3.2 ইলেকট্রন ভোল্ট, অর্থাৎ ওয়ার্ক ফাংশনটা দেওয়া রয়েছে। উইল ফটো ইমিশন অকার ইফ এ ফোটন অফ এনার্জি 3.8 ইলেকট্রন ভোল্ট ইজ ইনসিডেন্ট অন দ্য সারফেস। এটা একটা কোয়েশ্চেন করেছে যে যদি যে ফোটনটা পড়ছে তার এনার্জি যদি 3.8 ইলেকট্রন ভোল্ট হয় তাহলে ফটো ইমিশন হবে কি হবে না। এটা অবশ্যই হবে, কারণ আমরা জানি যে ফটো ইলেকট্রিক এফেক্ট হতে গেলে ইনসিডেন্ট ফোটনের যে এনার্জি যেটা থাকবে তার ভ্যালুটা কিন্তু অবশ্যই ওয়ার্ক ফাংশনের থেকে বেশি হতে হবে। তাহলে এটা যেহেতু বেশি আছে সুতরাং ফটো ইমিশন হবে। এবারে বলা হয়েছে যে ইফ ইয়েস ফাইন্ড ইন জুলস দ্য ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য ফটো ইলেকট্রন। তাহলে কাইনেটিক এনার্জি অফ দ্য ফটো ইলেকট্রন কত হবে না, এটা আমরা জানি যে এইচ নিউ মাইনাস এইচ নিউ জিরো, অর্থাৎ এই দুটো ডিফারেন্সটা মানে 3.8 হচ্ছে ইনসিডেন্ট ফোটনের এনার্জি আর ওয়ার্ক ফাংশন হচ্ছে 3.2, তাহলে এদের দুজনের ডিফারেন্স করে 0.6 ইলেকট্রন ভোল্ট পাওয়া গেল। এবার ইলেকট্রন ভোল্টটাকে জুলে কনভার্ট করতে হবে। কীভাবে করবো না, আমরা জানি যে 1 ইলেকট্রন ভোল্ট সমান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। তাহলে ইলেকট্রন ভোল্টকে জুলে কনভার্ট করে আলটিমেটলি এই ভ্যালুটা আমরা পেয়েছি। আরেকটা প্রবলেম দেখে নিই, যে দ্য ওয়ার্ক ফাংশন অফ এ মেটাল ইজ 3.45 ইলেকট্রন ভোল্ট, আবার ওয়ার্ক ফাংশনের ভ্যালুটা দেওয়া রয়েছে। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ওয়েভলেংথ অফ এ ফোটন দ্যাট ক্যান ইজেক্ট অ্যান ইলেকট্রন ফ্রম দ্য মেটাল। তার মানে যেটা আছে যে আমাকে ম্যাক্সিমাম ওয়েভলেংথটা বার করতে হবে, যে ইলেকট্রন যখন বেরোবে আর কি, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ওয়েভলেংথ অফ এ ফোটন দ্যাট ক্যান ইজেক্ট অ্যান ইলেকট্রন ফ্রম দ্য মেটাল। তার মানে যেটা হচ্ছে যে ওয়ার্ক ফাংশন দেওয়া রয়েছে, আমরা ওয়ার্ক ফাংশনের ফর্মুলা জানি যে ডাব্লিউ দ্যাট ইজ ইকুয়াল টু এইচ নিউ জিরো, যেখানে নিউ জিরোকে আমরা বলি যে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। তো নিউ জিরোকে আমরা যদি ল্যামডাতে যদি কনভার্ট করি তাহলে এইচ সি বাই ল্যামডা জিরো হবে, এইচ সি বাই ল্যামডা জিরো ইজ ইকুয়াল টু ডাব্লিউ হবে। এখন এই ল্যামডা জিরোই হচ্ছে যে ম্যাক্সিমাম ওয়েভলেংথ অফ দ্য ফোটন দ্যাট ক্যান ইজেক্ট অ্যান ইলেকট্রন, কারণ নিউ জিরো হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে মিনিমাম ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সির সঙ্গে ল্যামডার সম্পর্কটা ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে নিউ জিরো যদি মিনিমাম ফ্রিকোয়েন্সি যদি হয় একটা ইলেকট্রন বেরোনোর জন্য, তাহলে কোরসপন্ডিং ম্যাক্সিমাম ওয়েভলেংথ যেটা হবে সেটা হচ্ছে ল্যামডা জিরো। তাহলে ল্যামডা জিরোর মানটা বের করতে হবে। এখানে সব প্যারামিটারগুলি আমাদের জানা রয়েছে, কারণ ল্যামডা জিরো ইজ ইকুয়াল টু এইচ সি বাই ডাব্লিউ হবে। তো এইচের মানটা বসালাম, সি এর মানটা বসিয়েছি এবং ডাব্লিউর মানটা বসিয়েছি। ওয়ার্ক ফাংশনের মানটা এখানে খেয়াল রাখতে হবে যে ইলেকট্রন ভোল্ট ইউনিটে আছে। আমরা যখন এই নিউমেরিক্যাল প্রবলেমসগুলো যখন করব তখন ইউনিটগুলো সবগুলোকে কিন্তু এসআইতে কনভার্ট করে নিতে হবে। তাহলে এই যে 3.45 ইলেকট্রন ভোল্ট আছে এটাকে আমরা এখানে জুলে কনভার্ট করেছি, যে 3.45 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। এই কনভার্ট করার পরে ল্যামডা জিরোর মানটা এরকম বেরিয়েছে। যেটা বেরিয়েছে সেটাকে একটু সিম্পলিফাই করে এটা মিটার ইউনিটে বেরোবে, কারণ যেহেতু এসআইতে সবগুলোকে কনভার্ট করা হয়েছে তাই ল্যামডা জিরোর মানটা মিটারে বেরোবে। এটাকে আমরা এখানে অ্যাংস্ট্রমে কনভার্ট করেছি। সূত্রটা হচ্ছে যে 10⁻⁻10 মিটারে 1 অ্যাংস্ট্রম হয়, এটা মনে রাখতে হবে। তাহলে এই যে পয়েন্টটা 3 ডেসিমেল পেরিয়ে যাবে, কারণ এখানে 10⁻⁻7 আছে, ওই কারণে 3603 অ্যাংস্ট্রম হয়েছে। এটা আমাদের এই রিলেশনটা আমাদেরকে মনে রাখতে হবে যে 1 অ্যাংস্ট্রম ইজ ইকুয়াল টু 10⁻⁻10 মিটার। সেই রিলেশন থেকে এটা আমরা পেয়েছি।
A metal of work function 3 electron volt is illuminated by light of wavelength 3000 angstrom. তার মানে একটা মেটাল রয়েছে যার ওয়ার্ক ফাংশন হচ্ছে 3 ইলেকট্রন ভোল্ট, আর যে লাইটটা পড়ছে তার ওয়েভলেংথ হচ্ছে 3000 অ্যাংস্ট্রম। তাহলে কি কি দেওয়া আছে? ইনসিডেন্ট ওয়েভলেংথ অর্থাৎ নিউ বা ল্যামডা পাচ্ছি এখান থেকে। আমাকে বার করতে হবে ক্যালকুলেট দ্য থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, নিউ জিরোর মান বের করতে হবে, দ্য ম্যাক্সিমাম এনার্জি অফ ফোটো ইলেকট্রন বের করতে হবে, আর দ্য স্টপিং পোটেনশিয়াল বের করতে হবে। তো থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি এটার ফর্মুলা যেটা ছিল সেটা হচ্ছে যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এইচ নিউ জিরো। ডাব্লিউটা হচ্ছে ওয়ার্ক ফাংশন আর নিউ জিরো হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। এই ফর্মুলাটা আমরা পড়েছি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এইচ ইন্টু নিউ জিরো বা নিউ জিরো ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এইচ। ডাব্লিউ দেওয়া রয়েছে কিন্তু একে জুলে কনভার্ট করতে হবে, কারণ বলা ছিল যে 3 ইলেকট্রন ভোল্ট, এটার মানটা 3 ইলেকট্রন ভোল্ট। তাহলে এটাকে আমরা আগে জুলে কনভার্ট করলাম। 3 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 জুল হলো। এইচের মানটা বসালাম, তাহলে নিউ জিরোর মানটা আমি পেয়ে গেলাম। এটা হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির ভ্যালু। তারপরে যেটা বলেছে যে দ্য ম্যাক্সিমাম এনার্জি অফ দ্য ফোটো ইলেকট্রনস, এটা কীভাবে পাবো? তার আগে আমাকে যেটাকে বের করতে হবে যে ফ্রিকোয়েন্সি অফ দ্য ইনসিডেন্ট রেডিয়েশনটাকে বের করতে হবে। সম্পর্ক হচ্ছে নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা। ল্যামডার মানটা দেওয়া রয়েছে কিন্তু ল্যামডার মানটা কীভাবে দেওয়া আছে? অ্যাংস্ট্রম ইউনিটে দেওয়া আছে। তো আমরা জানি যে 1 অ্যাংস্ট্রম ইজ ইকুয়াল টু 10⁻⁻10 মিটার। তাহলে 3000 অ্যাংস্ট্রম শুড বি 3000 ইন্টু 10⁻⁻10 মিটার। সেটাই করেছি আমরা। এই যে 3000 ইন্টু 10⁻10 মানে 3 ইন্টু 10⁻7। সি এর মানটা মিটার পার সেকেন্ড ইউনিটে বসিয়েছি, 3 ইন্টু 10⁸। তাহলে নিউ এর মানটা আমি পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য ইনসিডেন্ট রেডিয়েশন। তাহলে ম্যাক্সিমাম এনার্জির ফর্মুলা যেটা হচ্ছে ই ম্যাক্স ইজ ইকুয়াল টু এইচ ইন্টু নিউ মাইনাস নিউ জিরো। এবারে নিউ এর মানটা কিন্তু আমরা আগেই পেয়েছি। এখানে যেটা বলা ছিল যে ইলুমিনেটেড বাই ওয়েভলেংথ অফ 3000 অ্যাংস্ট্রম, এটা হচ্ছে নিউ হচ্ছে 1 ইন্টু 10⁻15 হার্জ, আর নিউ জিরোর মানটা কত? 0.72 ইন্টু 10⁻15 হার্জ। তাহলে এখানে এইচের মান জানি, নিউ এর মান জানি এবং নিউ জিরোর মান জানি। তাহলে এই নিউ এর মান বসালাম, নিউ জিরোর মান বসালাম, এইচের মানটা বসিয়েছি। আলটিমেটলি আমি যে এনার্জিটা যেটা পাবো সেটা কিন্তু জুল ইউনিটে পাবো। এই যে এখানে যেটা পেয়েছি এই স্টেপে এখানে যে লেখা আছে মানে ইন জুল। এবারে এটাকে আমরা সেটাকে ইলেকট্রন ভোল্ট ইউনিটে কনভার্ট করে নিতে পারি। কনভার্ট করতে গেলে কি করতে হবে? জুল থেকে ইলেকট্রন ভোল্ট পেতে গেলে 1.6 ইন্টু 10⁻⁻19 এটা দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে আমরা 1.16 ইলেকট্রন ভোল্ট পাচ্ছি। আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে 1.6 ইন্টু 10⁻⁻19 ইলেকট্রন ভোল্ট দ্যাট ইজ ইকুয়াল টু 1 জুল। স্টপিং পোটেনশিয়ালের ফর্মুলা হচ্ছে V0 ইজ ইকুয়াল টু ই ম্যাক্স বাই স্মল ই। ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি আমরা বলতে পারি ই ইন্টু V0, তাহলে V0 সমান হবে ই ম্যাক্স বাই ই। এখন ই ম্যাক্স কত সেটা আমরা বের করেছি। ই ম্যাক্সের ভ্যালু যেটা হচ্ছে এইটা যে 1.86 ইন্টু 10⁻⁻19 জুল। আমরা এই জুল ভ্যালুটাকে কাজে লাগাচ্ছি যে 1.86 ইন্টু 10⁻⁻19 জুল, তাকে আমরা ই দিয়ে ভাগ করছি। ই মানে ইলেকট্রনের চার্জ, সেটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19। তাহলে সেখান থেকে আমি পেলাম 1.16 ভোল্ট। তাহলে এই ভ্যালুগুলো আমরা বের করতে পারলাম। নেক্সট প্রবলেম যেটা হচ্ছে যে ফাইন্ড দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য লাইট হুইচ ইজেক্টস ফ্রম এ মেটাল সারফেস ইলেকট্রনস ফুললি স্টপড বাই এ রিটার্ডিং পোটেনশিয়াল অফ 3 ভোল্ট। The photoelectric effect begins in this metal at a frequency of 6 into 10⁻14 per second. Find the work function for this metal. তাহলে এখানে যে ইনফরমেশান যেগুলো দেওয়া রয়েছে যে একটা স্টপিং পোটেনশিয়ালটা দেওয়া রয়েছে। এই যে লেখা আছে যে ইলেকট্রনস ক্যান বি ফুললি স্টপড বাই রিটার্ডিং পোটেনশিয়াল অফ 3 ভোল্ট, তার মানে হচ্ছে যে V0-র মান হচ্ছে 3 ভোল্ট। আর কি দেওয়া আছে যে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিটা দেওয়া আছে, কারণ বলা আছে যে দ্য ফটোইলেকট্রিক এফেক্ট বিগিনস ইন দিস মেটাল অ্যাট এ ফ্রিকোয়েন্সি অফ 6 ইন্টু 10⁻14 পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে নিউ জিরোর ভ্যালু। তাহলে নিউ জিরোর ভ্যালু আমরা জানি, আর কি জানি যে ডাব্লিউ মানটা বের করতে পারবো, কারণ নিউ জিরোর মানটা পাওয়া গেলেই ওয়ার্ক ফাংশনটাও পাওয়া যায়। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এইচ ইন্টু নিউ জিরো। তাহলে এইচের মানটা বসালাম, নিউ জিরোর মানটা বসালাম, তাহলে জুল ইউনিট আমি কিন্তু পাবো। ইনিশিয়ালে যেহেতু এসআই ইউনিটগুলো সব ব্যবহার করেছি, প্রথমে ইনিশিয়ালি এই যে ডাব্লুর যে মানটা জুল ইউনিটে পাবো। একে আমরা ইলেকট্রন ভোল্টে কনভার্ট করে নেবো, কারণ কি সাধারণত ওয়ার্ক ফাংশনটা আমরা ইলেকট্রন ভোল্ট ইউনিটেই বলে থাকি। তো
তো ওই কারণে জুল থেকে ইলেকট্রন ভোল্ট করতে গেলে আবার আগের প্রবলেমের মতনই যে 1.6 ইন্টু 10⁻⁻19 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভাগ করে আমি 2.486 ইলেকট্রন ভোল্ট পেলাম। এটা হচ্ছে ওয়ার্ক ফাংশনের ভ্যালু। এইবারে যে আরেকটা ইনফরমেশান আমি পেতে পারি যে এই যে প্রথমে যেটা বলেছিল যে ফাইন্ড দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য লাইট হুইচ ইজেক্টস ফ্রম এ মেটাল সারফেস ইলেকট্রনস ফুললি স্টপড বাই রিটার্ডিং পোটেন্সিয়াল অফ 3 ভোল্ট। মানে যে ইনসিডেন্ট লাইটটা ওই মেটালের উপরে পড়ছে সেই ইনসিডেন্ট লাইটটারও ফ্রিকোয়েন্সিটাও বের করতে হবে, মানে বেসিক্যালি নিউ এর মানটা বের করতে হবে। তো এখন ফর্মুলাটা হচ্ছে এরকম যে W ইজ ইকুয়াল টু E ইন্টু V0 ইজ ইকুয়াল টু এইচ নিউ মাইনাস এইচ নিউ জিরো, বা ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি দ্যাট উইল বি এইচ নিউ মাইনাস এইচ নিউ জিরো। এই ফর্মুলাটা আমরা আগেও দেখেছি যে এটা হচ্ছে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ফর্মুলা। এখন এই যে V0 যেটা আছে এই V0 এর মানটা কিন্তু এখানে বলে দেওয়া আছে, এই যে 3 ভোল্ট বলা আছে। তাহলে নিউ সমান কত হবে? এই ইকুয়েশনটা থেকে আমি পাচ্ছি যে E ইন্টু V0 প্লাস এইচ নিউ জিরো বাই এইচ, এটা হচ্ছে নিউ এর ভ্যালুটা। এবার এখানে পরপর ভ্যালুগুলো আমি বসালাম যে E ইন্টু V0 যে 1.6 ইন্টু 10⁻⁻19 ইন্টু 3, কারণ V0 এর মানটা হচ্ছে 3 ভোল্ট, E V0 হয়ে গেল। আর এইচ নিউ জিরোটা বসাতে হবে। নিউ জিরোর মান, এইচ নিউ জিরোর মানটা এই যে এখানে পাওয়া গিয়েছিল ইন জুল ইউনিটে 39.78 প্লাস 10⁻⁻20 জুল, এইচ নিউ জিরোর ভ্যালুটা সেটা আমরা বসালাম বাই এইচ। এইচের মানটা বসিয়ে আলটিমেটলি নিউ এর ভ্যালুটা এখানে পার সেকেন্ড ইউনিটে পাওয়া গেছে। এখানে বলা আছে যে ওয়ার্ক ফাংশন অফ সোডিয়াম ইজ 2.3 ইলেকট্রন ভোল্ট। ডাজ সোডিয়াম শো photoelectric emission for light of wavelength 6800 অ্যাংস্ট্রম। ওয়ার্ক ফাংশনের ভ্যালু বলে দেওয়া আছে। এবার বলা আছে যে ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সি যদি 6800 অ্যাংস্ট্রম হয় তাহলে ফটোইলেকট্রিক এমিশন হবে কি হবে না। এটা বের করতে গেলে আগে কি করতে হবে যে 6800 অ্যাংস্ট্রম এটা তো ল্যামডার ভ্যালু, এই যে ল্যামডা সমান আমরা লিখলাম 6800 অ্যাংস্ট্রম বা 6800 ইন্টু 10⁻⁻10 মিটার। আমরা আগেই বলেছি যে 1 অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10⁻⁻10 মিটার। তাহলে এই ইনফরমেশানটা থেকে যে ইনসিডেন্ট লাইট যেটা আছে তার আমি এনার্জিটা পেয়ে যাব। এনার্জির ফর্মুলা হচ্ছে E ইজ ইকুয়াল টু এইচ নিউ অথবা এইচ সি বাই ল্যামডা। তাহলে ল্যামডা হচ্ছে গিভেন, এইচের মান আমরা জানি, সি এর মানও আমরা জানি। তাহলে এইচের মানটা বসালাম, সি এর মানটা বসালাম, ল্যামডার মান বসিয়ে আলটিমেটলি প্রথমে কিন্তু জুল ইউনিটে বেরোবে। এইখানে যখন আমরা ইউনিটটা লিখবো তখন লিখবো জুল, কিন্তু এই জুলটাকে আমরা ইলেকট্রন ভোল্টে কনভার্ট করে নেবো পরের স্টেপে। এই যে 1.6 ইন্টু 10⁻⁻19 দিয়ে আমি ভাগ করেছি, সেই কারণে আমি ইলেকট্রন ভোল্ট ইউনিটটা লিখলাম। তাহলে আমি যেটা পেলাম 1.83 ইলেকট্রন ভোল্ট হচ্ছে ইনসিডেন্ট ফোটনটার এনার্জি। এবারে তার ওয়ার্ক ফাংশন কত ছিল? ওয়ার্ক ফাংশন ছিল 2.3 ইলেকট্রন ভোল্ট। এখন আমরা জানি যে ইলেকট্রন বের করতে গেলে ইনসিডেন্ট ফোটনের যে এনার্জি সেটাকে কিন্তু ওয়ার্ক ফাংশনের থেকে বেশি হতে হবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ইনসিডেন্ট ফোটনের যে এনার্জিটা আমরা বের করলাম সেটা হচ্ছে ওয়ার্ক ফাংশনের ভ্যালুর থেকে কম। তাহলে কি হবে যে ফোটোইলেকট্রিক এমিশন পসিবল হবে না। নেক্সট যেটা হচ্ছে যে লাইট অফ ওয়েভলেংথ 3500 অ্যাংস্ট্রম ইজ ইনসিডেন্ট অন টু মেটালস এ অ্যান্ড বি। তাহলে এইটা হচ্ছে ইনসিডেন্ট ওয়েভলেংথের ইনসিডেন্ট লাইটের ওয়েভলেংথ। এখন দুটো মেটাল রয়েছে, এ একটা মেটাল, বি একটা মেটাল। এবারে এই যে দুটো মেটালের ওয়ার্ক ফাংশনটা বলে দেওয়া আছে, একটার হচ্ছে 4.2 ইলেকট্রন ভোল্ট এ এর জন্য, আর বি এর জন্য 1.9 ইলেকট্রন ভোল্ট। তাহলে এখানে বলা আছে যে হুইচ মেটাল উইল ইল ফোটো ইলেকট্রনস, মানে কোন মেটাল থেকে ফোটো ইলেকট্রিক এফেক্টটা পাওয়া যাবে। এটা আমরা কীভাবে বের করব যে ল্যামডা সমান হচ্ছে 3500 অ্যাংস্ট্রম, তাহলে কোরাসপন্ডিং এনার্জিটা আমি কিন্তু পেয়ে যাচ্ছি যে E ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। এই ফর্মুলা থেকে আগের মতন করে E এর মানটা আমরা বের করছি। তো এখানে একটা স্টেপেই এই যে এখানে 1.6 ইন্টু 10⁻⁻19 দিয়ে ভাগ করে দিয়েছে, ভাগ করে দেওয়া মানে আলটিমেটলি আমি কিন্তু ইভি ইউনিটে এনার্জিটাকে পাচ্ছি। এইচের মান বসিয়েছি, সি এর মান বসিয়েছি, ল্যামডার মান বসিয়েছি, আর সেই সঙ্গে 1.6 ইন্টু 10⁻⁻19 দিয়ে ভাগ করে সরাসরি ইউনিটটাকে ইভি লিখলাম। তাহলে 3.53 ইভি হচ্ছে এনার্জি অফ দ্য ইনসিডেন্ট ফোটন। এখন দেখা যাচ্ছে যে এই মেটালের ওয়ার্ক ফাংশন হচ্ছে 4.2, তাহলে এই এনার্জিটা 4.2 এর থেকে কম, তার মানে এ মেটাল থেকে ফোটোইলেকট্রিক এফেক্ট হবে না। কিন্তু বি মেটালের ওয়ার্ক ফাংশন হচ্ছে 1.9 এবং এই এনার্জিটা 1.9 এর থেকে বেশি, তার মানে শুধুমাত্র বি মেটাল থেকে ফোটোইলেকট্রিক এফেক্ট হবে।
এইবারে ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ এ ফোটো ইলেকট্রন ইন ইলেকট্রন ভোল্ট বলে দিয়েছে, এমিটেড অন শাইনিং লাইট অফ ওয়েভলেংথ 6.2 × 10⁻⁶ মিটার অন এ মেটাল সারফেস, দ্য ওয়ার্ক ফাংশন অফ দ্য মেটাল ইজ 0.1 ইলেকট্রন ভোল্ট। তার মানে আমাকে কী করতে হবে, যে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য ফোটো ইলেকট্রন বের করতে হবে। ইনফরমেশান কী দেওয়া আছে, যে লাইটটা পড়ছে তার ওয়েভলেংথটা দেওয়া আছে, ল্যামডার মানটা বলে দেওয়া আছে, আর ওয়ার্ক ফাংশন ডাব্লুর মানটা বলে দেওয়া আছে। এখন কাইনেটিক এনার্জির ফর্মুলা যেটা হচ্ছে, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জির ফর্মুলা ই ম্যাক্স ইজ ইকুয়াল টু এইচ নিউ মাইনাস ডাব্লিউ, অথবা এইচ নিউ মাইনাস এইচ নিউ জিরো। তো এখানে ডাব্লুর মানটা সরাসরি আমরা বসিয়ে দেবো, আর এইচ নিউটাকে আমি এইচসি বাই ল্যামডাতে কনভার্ট করলাম, কেন কি ল্যামডার মানটা দেওয়া রয়েছে। তাহলে এইচসি বাই ল্যামডা সমস্ত ভ্যালুগুলো বসিয়েছি, আর ডাব্লিউ যেটা আছে সেটাকে 0.1 লিখলাম। কিন্তু এখানে একটা জিনিস একটু বলে দিতে হবে, যে এই যে এইচসি বাই ল্যামডা যখন আছে, এইচসি ল্যামডা ছাড়াও আমি এটাকে ইলেকট্রন ভোল্টে করার জন্য 1.6 × 10⁻⁹ দিয়ে ভাগ করেছি। কেন করেছি, কারণ এখানে যে ডাব্লুর মানটা, ওয়ার্ক ফাংশনের মানটা আমরা কিন্তু সরাসরি এই যে 0.1 ইলেকট্রন ভোল্ট ইউনিটে বসিয়েছি। তাহলে আমাকে এই প্যারামিটারটাও কিন্তু একই ইউনিটে রাখতে হবে, তবে গিয়ে আমি আলটিমেটলি ইউনিটে ইলেকট্রন ভোল্টে পাবো। ওই কারণে এই যে এইচসি বাই ল্যামডা, এই যে ফার্স্ট যে ফাংশন যেটা আছে সেটাকে 1.6 × 10⁻⁹ দিয়ে ভাগ করে এটাকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করে নেওয়া হয়েছে, তারপরে লেখা হয়েছে। তাহলে আলটিমেটলি আমি যে রেজাল্ট যেটা পাবো সেটার ইউনিট যেটা হবে সেটা কিন্তু ইলেকট্রন ভোল্ট হবে। তাহলে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি যেটা 0.1 ইলেকট্রন ভোল্ট হচ্ছে। আরেকটা প্রবলেম দেখে নিই। ইন অ্যান এক্সপেরিমেন্ট অন ফোটো ইলেকট্রিক এফেক্ট, the slope of the cutoff voltage versus frequency of incident light graph is found to be 4.12 × 10⁻⁻15 volt second. Given E is equal to 1.6 × 10⁻⁻19, তাহলে প্লাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালুটা বের করতে হবে। এখন এইটা হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা, যে ই ভি জিরো ইজ ইকুয়াল টু এইচ নিউ মাইনাস ডাব্লিউ। এই ফর্মুলাটা আমরা জানি, এটা আমরা আগেও আলোচনা করেছি, যে ই ইন্টু ভি জিরো ইজ ইকুয়াল টু এইচ নিউ মাইনাস ডাব্লিউ। এইবারে যেটা হচ্ছে যে ভি জিরো, আমি এই ফর্মুলা থেকে আমি যেটা বলতে পারি যে ই ভি জিরো সমান যদি এইচ নিউ মাইনাস ডাব্লিউ যদি হয়, তাহলে কি হবে, যে ভি জিরো সমান হবে এইচ বাই ই ইন্টু নিউ মাইনাস ডাব্লিউ বাই ই। তাহলে কি হবে, আমি যখন ভি জিরো ভার্সেস নিউ যখন একটা গ্রাফ যখন টানবো, এটা আমরা থিওরিতে আলোচনা করেছিলাম, যে তখন স্লোপটা কত হচ্ছে এইচ বাই ই, এই এইচ বাই ইটা হচ্ছে স্লোপ। তাহলে এইচ সমান কত হবে, স্লোপ ইন্টু ই হবে। এবারে ই সমান কত, ই সমান ইলেকট্রনিক চার্জ 1.6 × 10⁻⁻19, আর স্লোপের ভ্যালুটা এখানে কিন্তু বলে দেওয়া আছে, যে স্লোপ সমান হচ্ছে এইটা 4.12 × 10⁻⁻15 ভোল্ট সেকেন্ড। তাহলে স্লোপের ভ্যালুটা আমি বসালাম যে 4.12 × 10⁻⁻15, তাহলে এইচের ভ্যালুটা এখান থেকে আমি বের করতে পারলাম, যে জুল সেকেন্ড ইউনিটে আমি পেয়ে যাচ্ছি। What should be the frequency of incident radiation to eject electrons of maximum speed 10⁶ meter/second from potassium metal? Work function of potassium is 2.26 electron volt. তাহলে কি ইনফরমেশন দেওয়া আছে, যে ওয়ার্ক ফাংশনটা বলে দেওয়া আছে, W is equal to 2.26 ইলেকট্রন ভোল্ট, জুল ইউনিটে কনভার্ট করলে এই ভ্যালুটা পাওয়া যাবে। তাহলে ইনসিডেন্ট রেডিয়েশনের ফ্রিকোয়েন্সিটা বের করতে হবে, যাতে করে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি যেটা হবে তার কোরসপন্ডিং স্পিডটা হবে 10⁶, অর্থাৎ ভি এর মানটা হচ্ছে 10⁶ মিটার/সেকেন্ড। এখন ফর্মুলা কি হচ্ছে, যে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু এইচ নিউ মাইনাস ডাব্লিউ। ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিটাকে আমি এভাবে বলতে পারি, যে হাফ এম ভি স্কোয়ার ম্যাক্স ইজ ইকুয়াল টু এইচ নিউ মাইনাস ডাব্লিউ। ডাব্লিউ পেয়ে গেছি, এখন তাহলে এইচ নিউ ইজ ইকুয়াল টু হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার প্লাস ডাব্লিউ হবে। এখন হাফ লিখলাম, এম মানে ইলেকট্রনের যে মাস গ্রাম ইউনিটে, 9 × 10⁻31, সরি কেজি ইউনিটে এটা লিখতে হবে। আর ভি যেটা মিটার/সেকেন্ড ইউনিটে বলা রয়েছে লিখেছি, ডাব্লুর মানটা জুল ইউনিটে লিখতে হবে, জুল ইউনিটে এখানে লেখা রয়েছে। তাহলে এইচ নিউ এর ভ্যালুটা আমি পেলাম, এটা হচ্ছে এইচ নিউ এর ভ্যালু। তাহলে নিউ সমান কত হবে, আমি যদি একে এইচ দিয়ে যদি ভাগ যদি করি, এখানে এইচ দিয়ে ভাগ করেছি, তাহলে আমি নিউ এর মানটা পেয়ে গেলাম। এটাই চাওয়া হয়েছে, যে ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সিটা কত। তো আমরা বিভিন্ন ধরনের প্রবলেম এখানে আলোচনা করলাম, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর এই লেকচার শোনার জন্য সবাইকে ধন্যবাদ।